এসইও ছাড়া আপনার একটি ওয়েবসাইট আছে? তাহলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই মৃত অবস্থায় রয়েছে। আপনার এই মৃত ওয়েবসাইটকে যদি জীবিত করতে চান তাহলে চোখ রাখুন আজকের এই ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে এসইও কি জিনিস এবং এসিও কিভাবে কাজ করে সে বিষয়ে আপনাদের সাথে ছোট্ট একটা সহভাগিতা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আজকের টপিক সেটা হচ্ছে এসইওর ওপরে। তো এই এসইও মানেটা কি আমরা অনেকেই জানি অথবা অনেকে হয়তো জানি না। তো সেই ক্ষেত্রে আমি আবার সবাইকে জানিয়ে দিচ্ছি যে এসইও ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা আজকে জানবো। তো প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের গুগল সার্চ ইঞ্জিনে। তো এই সার্চ ইঞ্জিনে আমরা সবাই ব্যবহার করে থাকি, এবং এই গুগলে আমাদের যা কিছু প্রয়োজন হয় আমরা কিন্তু এই গুগলের সার্চ বারেই কি করে থাকি, সার্চ করে থাকি। তো ধরেন আমি একটা বিষয় নিয়ে সার্চ দেবো, ধরেন ফার্নিচার লিখে আমি সার্চ দিতে পারি, ফার্নিচার। তো এই ফার্নিচার লেখার মাধ্যমে আমার এখানে যে রেজাল্টগুলো আসছে, এই রেজাল্টগুলো কিন্তু একটা ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের রেজাল্টটা কিন্তু আমাদের এখানে এসেছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হাতিল ফার্নিচার সিরিয়ালে অনেকগুলো ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে। তো মূলত এখানে প্রথমে যে ওয়েবসাইটগুলো চলে আসছে, এই ওয়েবসাইটগুলো কিন্তু মূলত এই এসইওর কারণে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কারণেই এই প্রথম দিকে চলে আসছে। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কাজ করে গুগলের যে টার্মস এন্ড কন্ডিশনগুলো রয়েছে বা গুগলের যে নিয়ম নীতিগুলো রয়েছে যে একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হবে বা একটা ওয়েবসাইটের যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেটা কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই সার্চ ইঞ্জিন বা গুগলে যে সার্চ ইঞ্জিনটা রয়েছে সেটা র্যাঙ্কিংটা তৈরি করে দেয়। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে এবং কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আসলে এই র্যাঙ্কিংটা চলে আসে। তো র্যাঙ্কিং এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনের প্রকারভেদ কতটি। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টাইপ অফ এসইও। তো এই এসইওর তিন ধরনের পার্ট রয়েছে বা প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। তো এখানে এই তিনটা যে সেক্টরটার পার্টটি রয়েছে, এই তিন পার্টের কাজটা সঠিকভাবে যদি আমরা করতে পারি মূলত তখনই কিন্তু আমাদের এই এসইওটা পারফেক্টলি কাজ করে, এবং পরবর্তীতে গুগল এই কাজগুলো দেখে কিন্তু একটা ওয়েবসাইটকে বা একটা প্রোডাক্টে র্যাঙ্কিং এ নিয়ে আসে। তবে এই তিনটা কাজ করার আগে অবশ্যই আমাদের কিন্তু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা লিখে সার্চ দিয়েছিলাম ফার্নিচার, তো এই ফার্নিচারটা কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে। তাহলে এখন আমরা বলতে পারি যে গুগলের সার্চ অপশনে আমরা যাই লিখে সার্চ করি না কেন সেটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। তবে এই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে গেলে অবশ্যই আমাদের এই কিওয়ার্ডের দিকে কিন্তু মনোযোগী হতে হবে। তো এই কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে আসলে আমাদের যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেটা কোন ধরনের কিওয়ার্ড হবে। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে রিলিভেন্ট কিওয়ার্ড লেখাটা আছে। রিলিভেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে একটা প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড আমাকে নিতে হবে। ধরেন আমার বিজনেসটা যদি হয়ে থাকে একটা ফার্নিচারের উপর, তাহলে অবশ্যই ওই ফার্নিচার রিলেটেড কিওয়ার্ডটাই আমাকে নিতে হবে। হতে পারে সেটা একটা ড্রেসিং টেবিল, হতে পারে সেটা একটা শোকেস। তো এই রিলেটেড বা আমার কিওয়ার্ডগুলো বাছাই করে তারপর হচ্ছে আমার র্যাঙ্কিং এর জন্য সেটাকে চুজ করতে হবে। এবং হাই সার্চ ভলিউম কিওয়ার্ড আমাদের অবশ্যই যে কিওয়ার্ডগুলো মানুষ অনলাইনে খুঁজে থাকে বা গুগলে খুঁজে থাকে এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদেরকে চুজ করতে হবে, এবং সেই সাথে অবশ্যই আমাদেরকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নিতে হবে যাতে করে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা যেন অন্যান্য ওয়েবসাইটের সাথে আমার কম কম্পিটিশন করতে হয়। তো এর মধ্যে আরো ডিটেইলস আমরা জানতে পারবো পরবর্তী যে টিউটোরিয়ালগুলো সেখানে। আমি জাস্ট আপনাদেরকে আজকে ওভারভিউটা দিয়ে নিচ্ছি যে আসলে এই এসইও কিভাবে কাজ করে। তারপরে এই কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমরা কিছু টুলসের ব্যবহার করতে পারি, এবং সেই সাথে আমাদের কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ডগুলো নেব সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো কিওয়ার্ড দুই ধরনের কিওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড এবং আরেকটা শর্ট টেল কিওয়ার্ড।
তো আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে বা সার্ভিস বা পণ্যটাকে আমরা র্যাঙ্কিং এ সহজে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে লং টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। কারণ লং টেল কিওয়ার্ড গুলো মূলত হচ্ছে ইউনিক এবং লো কম্পিটিটিভ হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা যে লং টেল কিওয়ার্ডটা ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা অবশ্যই আমাদের জন্য অনেক প্রফিট বয়ে নিয়ে আসতে পারে। কারণ মূলত লং টেল কিওয়ার্ডগুলো যাদের প্রয়োজন, যারা প্রোডাক্ট কিনতে চায়, মূলত তারাই কিন্তু সেটা লিখে সার্চ করে। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডটা দেখতে পেলাম কোন ধরনের কিওয়ার্ডটা নেব, এবং আমরা এখন দেখে আসি যে আমরা কোন ধরনের টুলসের মাধ্যমে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। তো এখানে কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি, যে গুগল ট্রেন্ড, সার্চ ভলিউম, এবং এখান থেকে আমরা কিওয়ার্ড আইডিয়া কোথা থেকে পাবো সেগুলো বুঝতে পারবো। এবং এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমরা কিওয়ার্ড সার্ফার, এইচরেফস, এসইএমরাশ এগুলোর ব্যবহার কিন্তু করতে পারি। তবে এর মধ্যে বেটার হচ্ছে এসইএমরাশ, কারণ এসইএমরাশের মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। তো যার কারণে হচ্ছে আমি প্রিফার করব যে এসইএমরাশ বা সেমরাশের মাধ্যমে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করে পরবর্তীতে কিন্তু আপনার এই এসইওর জন্য একটা কিওয়ার্ড, পারফেক্ট কিওয়ার্ড বাছাই করে নিতে পারেন। এবং সেই সাথে আমাদেরকে এই কিওয়ার্ড বাছাইয়ের সময় অবশ্যই এই ইন্টেন্ট সম্পর্কে জানতে হবে। তো ইন্টেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব বা আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের ধরন অনুসারে কিন্তু আমার কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। এখানে ইনফরমেশনাল বলতে বোঝানো হচ্ছে আমরা যদি গুগলে লিখে সার্চ করি হোয়াট ইজ এসইও, এই যে এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, এই কিওয়ার্ডটাকে আমরা বলতে পারি এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল বলতে আমি হোয়াট ইজ এসইও যখন লিখে সার্চ করব, তখন কিন্তু এসইও কি, এসইও সম্পর্কে কিন্তু আমাকে জানানোর জন্য যে কন্টেন্টগুলো বা যে ব্লগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার এখানে চলে আসতেছে। তাহলে এই কারণে আমরা এটাকে বলতে পারি যে এই হোয়াট ইজ এসইও এই প্রশ্নের বিপরীতে আমাকে যে রেজাল্টগুলো দিচ্ছে সেটা কিন্তু একটা ইনফরমেশনাল ইন্টেন্ট হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে নেভিগেশনাল, ট্রানজিশনাল, কমার্শিয়াল। নেভিগেশনাল বলতে বোঝানো হচ্ছে আপনাকে কোনো দিক নির্দেশনা দিচ্ছে, এমন কোনো যদি কন্টেন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা নেভিগেশনাল হিসেবে ধরতে পারি। ট্রানজিশনাল, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন যে বিষয়গুলো ট্রানজেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে বা ইনফরমেশন রয়েছে সেগুলোর মাধ্যমে যে ট্রানজেকশনটা আমাদের মধ্যে হয়ে থাকে সেটা ট্রানজেকশনাল ইন্টেন্ট হিসেবে ধরা হয়। এবং এখানে আমাদের যে কমার্শিয়াল ইন্টেন্টটাকে বোঝানো হচ্ছে, কমার্শিয়াল ইন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন বা বিভিন্ন যে সার্ভিসগুলো রয়েছে এই সার্ভিসগুলো সেল করবেন, সেটা কিন্তু মূলত হচ্ছে আমাদের কমার্শিয়াল ইন্টেন্ট হিসেবে কাজ করে। তাহলে কিওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাকে বুঝতে হবে যে আমার কন্টেন্টটা কোন ধরনের কন্টেন্ট এবং আমার কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। আমার কন্টেন্টটা যদি, ব্লগটা যদি ইনফরমেশনাল হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ইনফরমেশনাল কিওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেই কিওয়ার্ড বাছাই করতে পারি, এবং কিওয়ার্ড বাছাইয়ের পরে আমরা ডিরেক্টলি চলে যেতে পারি আমাদের অন পেজ এসইওতে। তো অন পেজ বলতে মূলত বোঝানো হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে, ধরেন আমি মজের এই ওয়েবসাইটে চলে আসলাম, এই ওয়েবসাইটের ভিতরে এই কন্টেন্টটার জন্য আমি যে কাজগুলো করব সেটাকে মূলত বলা হয় হচ্ছে অন পেজ এসইও। তো এই অন পেজ এসইওর মধ্যে আমার যে কাজগুলো করতে হবে এর মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করছি, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো ডিটেইলসে যেতে পারবো। এর মধ্যে আমাদেরকে প্রথমত নিতে হচ্ছে টাইটেল। তো টাইটেলটা অবশ্যই আমাদের ইউনিক হতে হবে এবং সেটা যেন আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা যেন এই টাইটেলের মধ্যে থাকে, এমন কিছু টাইটেল আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং সেই সাথে আমাদের সাব টাইটেলেও আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে। এবং আমাদের এখানে যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে রাখতে হবে। সেই সাথে আমরা যদি ইমেজ ব্যবহার করি সেই ইমেজটাকে আমাদের কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু কি করতে হবে, এসইও করে তারপরে ব্যবহার করতে হবে। এবং এরই সাথে এখানে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক গুলো যুক্ত রয়েছে। তো ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে আমার ওয়েবসাইটের বা আমার অন্য কোনো যদি পোস্ট থাকে, ব্লগ থাকে, সেই ব্লগের লিঙ্কটা কিন্তু আমাদের এই কন্টেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে বা লিঙ্ক করে দিতে হবে। এবং সেই সাথে বাইরের কোনো ওয়েবসাইটের সাথে অবশ্যই আমাদের এই
কন্টেন্ট বা ব্লগটাকে লিঙ্ক করে দিতে হবে, সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এখানে অনেকগুলো বিষয় যুক্ত, এবং সেই সাথে আমাদের এই কিওয়ার্ডের আমাদের এই ইউআরএল এর দিকেও কিন্তু নজর দিতে হবে। কারণ আমরা গুগলে লিখে সার্চ করেছিলাম হোয়াট ইজ এসইও, এবং এই হোয়াট ইজ এসইওটা ছিল আমাদের কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা কিন্তু অবশ্যই আমাদের ইউআরএল এর মধ্যে থাকতে হবে। তাহলে গুগল বুঝতে পারবে যে আসলে এই কোন ধরনের সার্চের জন্য আপনার কন্টেন্টটাকে রেজাল্ট আকারে দিতে হবে। তারপরে রয়েছে আমাদের টাইপস অফ এসইওর মধ্যে আমরা দেখেছিলাম অন পেজ এসইওর পরে টেকনিক্যাল এসইও। তাহলে আমাদের টেকনিক্যাল এসইওর কাজগুলো কিন্তু করতে হবে। তো টেকনিক্যাল এসইওর মধ্যে যে কাজগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে schema.org, robot.txt, যে তারপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, এবং এই ওয়েবসাইটে আমাদের স্পিডটা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি এই বিষয়গুলো খেয়াল না রাখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইউজাররা যখন দেখবে যে ওয়েবসাইটের স্পিডটা কম, স্পিড কম বলতে বোঝানো হচ্ছে আপনার এই ওয়েবসাইটে ক্লিক করার পরে তার লোডিং যে স্পিডটা, ওই লোডিং এর ক্ষেত্রে যদি এখানে অনেকটা সময় ধরে লোডিং থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইউজার বিরক্ত হয়ে এই ওয়েবসাইট থেকে চলে যাবে বা ব্রাউজ করা থেকে বিরত থাকবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ থাকতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানবো। এবং এর পরবর্তী যে পার্ট সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। আমাদের অন পেজ এসইও কমপ্লিট করার পরে আমাদের টেকনিক্যাল এসইও তে যেতে হবে। টেকনিক্যাল এসইও তে কমপ্লিট করার পরে তারপর হচ্ছে আমরা অফ পেজ এসইও তে চলে যাব। অফ পেজ এসইও বলতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের সাথে, ধরেন আপনার এই ওয়েবসাইট ছাড়াও বিশ্বে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তো এক একটা ওয়েবসাইট অন্য ওয়েবসাইটের সাথে কিন্তু মাকড়সার জালের মতো করে জড়িয়ে আছে। মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য অবশ্যই একটা ব্রিজ রয়েছে। তো আমাকে অবশ্যই এই ব্রিজটাকে এই অফ পেজ এসইওর মাধ্যমেই তৈরি করতে হবে, যাতে করে আপনার এই ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর চলে আসতে পারে। তো এই অফ পেজের কাজটা আমরা অবশ্যই করব, কারণ এটা না করলে কিন্তু আমাদের এসইওটা কমপ্লিট হবে না। তো এসইওটা কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের অন পেজ, টেকনিক্যাল এবং অফ পেজ এই তিন ধরনের এসইওটাই কমপ্লিট করতে হবে। তো আপাতত আজকে আমি জাস্ট আপনাদেরকে এসইও সম্পর্কে একটা ধারণা দিলাম। তো আগামী যে টিউটোরিয়ালগুলো থাকবে সেই টিউটোরিয়ালে অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয়গুলো বা প্রত্যেকটা পার্টগুলো নিয়ে আলাদা আলাদা ডিটেইলসে আপনাদেরকে দেখিয়ে যাব বা শিখিয়ে যাব। তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে বা টিউটোরিয়াল থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আর আরও কিছু যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজের সাথে যুক্ত থাকবেন, এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা শিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে।